সবার প্রথমে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা 1 মিনিট ধরে গরম হবে। গরম হওয়ার পর আমরা এতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাগুলো 1 মিনিট রান্না করার পর এতে দিয়ে দিচ্ছি আমরা জিরে। 1 চামচ জিরে দিচ্ছি, ছোটো চামচের জিরে দিয়ে আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু। আলুগুলো আমরা 2 মিনিট ধরে গ্যাস বাড়িয়ে এটাকে ভাজবো। 2 মিনিট হয়ে এসছে, তো এর ভিতরে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পটল। পটল দেওয়ার পর আমরা আলুর সাথে এই পটল ভালো করে মিশিয়ে নেব। আর এইগুলোকে আমরা কমসে কম 1 মিনিট ধরে ভালো করে এটা রান্না করব। 1 মিনিট পর চলুন আমরা আবার ফিরে আসছি। তো আমাদের 1 মিনিট হয়ে গেছে। তো দেখুন আমাদের আলু এবং পটল অনেকটাই ভাজা হয়ে গেছে। 1 মিনিট পর এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেগুন। আমি বেগুনগুলো মাঝারি সাইজে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আলু, পটল এবং বেগুন সবগুলো আমরা একসাথে গ্যাস বাড়িয়ে 1 মিনিট ধরে রান্না করব। মনে রাখবেন আমি এখনো পর্যন্ত গ্যাস কমাইনি, গ্যাসটা কমাবেন না। গ্যাস বাড়িয়ে এগুলো সবগুলো আমাদের তেলের সঙ্গে এগুলো ভাজতে হবে। আমরা 1 মিনিট ধরে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি কুমড়ো। আমি এখানে পরিমাণ মতো কুমড়ো নিয়েছি। কুমড়ো দেওয়ার পর আমরা আরেকবার সমস্ত উপকরণ ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো, বেগুন, পটল এবং আলু এই সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে এখানে 1 মিনিট ধরে ভালো করে এটাকে রান্না করব। এখন রান্না করার পর সবজির পরিমাণ একটু কমে এসছে, তো এই সময় আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এর ভিতরে। আপনারা স্বাদ অনুযায়ী এতে নুনগুলো দেবেন। আমি এখানে 2 চামচ নুন নিয়েছি। নুন নিয়ে এবার নুন, হলুদ এবার সমস্ত আলু, বেগুন, পটল আর কুমড়োর সাথে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ধরে আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে এটা ভালো করে 2 মিনিট ধরে আরও রান্না করছি। এখন গ্যাসটা পরিমাণ কমিয়ে রাখবেন, মিডিয়াম দেবেন। মিডিয়াম দিয়ে এটাকে 2 মিনিট ধরে ভালো করে রান্না করবেন, যাতে নুন হলুদ ভালো করে এই সবজির সঙ্গে মিশে একটা ভালো সুন্দর কালার দেয়। 2 মিনিট হয়ে গেলে এর ভিতরে এবার আমরা দিচ্ছি পুঁই শাক। পুঁই শাক এখানে ডান্ডা এবং পাতা আমি দুটোই নিয়েছি। দুটো নিয়ে আমি এই সমস্ত উপকরণের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এবার গ্যাসটা বাড়িয়ে এটা ভালো করে 2 মিনিট ধরে ভালো করে রান্না করে নিচ্ছি। 2 মিনিট এরমভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোর সাইজটা আমি একটু মাঝিয়ে রেখেছি। মাঝিয়ে রেখে এটাকে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমরা গ্যাসটা কমিয়ে এই সমস্ত উপকরণ আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। চলুন এটা আমরা 1 মিনিট ধরে টমেটোর সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। 1 মিনিট পর এবারে এটাকে ঢাকা দিয়ে আমরা 2 মিনিট রান্না করব মিডিয়াম গ্যাসে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখব এই সবজি থেকে জল বের হয়ে গেছে। আপনারা যখন ঢাকা দিয়ে সবজিগুলো রান্না করবেন দেখবেন সবজি নিজে থেকে সামান্য জল ছাড়ে এই জলটা বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে রান্না করলে এই জলটা বেরিয়ে আসে। দেখবেন তার মধ্যে সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। তো আমরা যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে ততক্ষণটা আমরা এই সবজিগুলো রান্না করব, যাতে এই জলটা শুকিয়ে যায়। তারপর আমরা পরবর্তী স্টেপের দিকে যাব। তো আবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখুন আরও অনেক জল বেরিয়ে এসছে। এইটা সম্পূর্ণটা আমাদের রান্না করতে হবে গ্যাস বাড়িয়ে, যতক্ষণ না এই জলটা সম্পূর্ণটা শুকিয়ে যাচ্ছে। চলুন আমরা জলটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা ফিরে আসছি। দেখুন আমাদের জলের পরিমাণ অনেকটাই কমে এসছে। তো এবার আমরা
তরকারিটা আপনারা কীরকম রাখতে চান, আপনারা কি মাখা রাখতে চান, আপনারা কি ঝোল রাখতে চান, বা একদম শুকনো রাখতে চান, সেই অনুযায়ী আপনার জলের পরিমাণটা রাখবেন। আমি এই তরকারিটা মাখা রাখবো, তার জন্য সামান্য জল রাখছি। এর ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি লাস্টে জিরে গুঁড়ো। এই জিরেটা আমি খালি কড়াইয়ে দিয়ে এতে শুধু 1 চামচ জিরে দিয়ে 2 মিনিট লো গ্যাসে গরম করে এটা একটা শিলনোড়াতে বেটে নিয়েছি। সেই পাউডারটা, জিরে পাউডারটা আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা আমরা করলাম, এতে কোনো রকমের মশলা আমরা ইউজ করিনি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এতে যেসব সবজি আছে, যেসব সবজি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন। আমরা এই জিরেটা দিয়ে আমরা এটাকে আর 2 মিনিট মিডিয়াম গ্যাসে ভালো করে রান্না করব, যাতে জিরের সাথে সমস্ত সবজি মিশে যায় এবং ভালো স্বাদ দেয়। আমরা আগে থেকে নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। আপনারা নুনটা ঠিক আছে না একবার চেক করে নেবেন, আর দেখে নেবেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে এটা একটি পাত্রে নামিয়ে নেবেন। আশা করছি আপনার এই ভিডিওটা পছন্দ হবে।